প্রবাবিলিটি প্রবাবিলিটি সম্ভাবনা তত্ত্ব, পেজ নাম্বার 427। তো এসএন দেবে 727। তোমরা আগের ক্লাসে থিওরি কিন্তু আমি বলেছি, বুঝিয়েছি, মানে বেসিক কনসেপ্টটা বুঝিয়েছি আগের ক্লাসে, তাই তো? সবাই ছিল? তোমরা ছিল না? কেউ আছো? তুমি ছিলে না? তো কি করবো বলো, একটু দেখো, আমি বুঝিয়ে বুঝিয়ে দেবো আবার, ঠিক আছে? আর কিছু কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো আমি কিন্তু অঙ্কের পাশাপাশি বলে দেবো, তোমরা লিখে নেবে, ঠিক আছে? ওকে। তো প্রবাবিলিটি দেখো, এখান থেকে 7 নাম্বার থাকবে। তো 7 নাম্বার খুব ভাইটাল, খুব ইম্পর্টেন্ট। তো আরেকটা যে মাথায় রাখবে, এখান থেকে উদাহরণ অঙ্কগুলো তো মোস্ট ইম্পর্টেন্ট। স্কুলে উদাহরণ অঙ্কগুলো তুলে নেয়, ঠিক আছে? আমি বারবার বলছি, এখান থেকে উদাহরণ অঙ্ক ইম্পর্টেন্ট, কিন্তু এক্সারসাইজের অঙ্কগুলো ইম্পর্টেন্ট, মানে একই টাইপের অঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? তো এক্সারসাইজে কিছু অঙ্ক আমি করিয়ে দিচ্ছি তোমাদেরকে, ভালো করে দেখো। হ্যাঁ, চলো। প্রবাবিলিটি পেজ নাম্বার 427। আমি তোমাদেরকে আজকে 2 মার্কসের অঙ্কগুলো যতটুকু সম্ভব পড়াবো। সংক্ষিপ্ত প্রশ্নাবলীর 2 মার্কসের অঙ্কগুলো, সমস্ত অঙ্ক করার দরকার নেই, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি করে দিচ্ছি, ঠিক আছে? প্রথম দেখো, 1 থেকে 4 5 করতে হবে না। কি বলেছি, কি বলতো? 1 থেকে 4 5 সে সংজ্ঞা দিতে বলেছে, কিন্তু পরীক্ষার সংজ্ঞা তো আসে না, অঙ্ক আসবে, তাই না? তাহলে পেজ নাম্বার 427 এসএন দেব এর সংক্ষিপ্তের 1 থেকে 4 5 করার দরকার নেই। দাগিয়ে নাও। 6 নাম্বারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, 6 নম্বর অঙ্কটা করতে হবে। 6 নম্বরটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো 6 নম্বরটা কি বলেছে। 6 নম্বর অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 6 নম্বরটা কি বলেছে দেখ, ভালো করে শুনবে। বলছে এ কমপ্লিমেন্ট, এটা এর মাত্রার উপর কি ড্যাশ দেওয়া আছে, তো দাঁড়িয়ে দেওয়া আছে, এরকম দেওয়া আছে না? দেখো তো একবার, এ এটা এরকম দেওয়া আছে কিনা বলো। এটা মানে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, কি এটা বলো? এ কমপ্লিমেন্ট বি, এটাকে এভাবে লেখা হয়। দেখো, এ মাত্র উপর সি দিয়ে লিখলেও কিন্তু কমপ্লিমেন্ট বোঝায়, বি মাত্র উপর সি দিয়ে লিখলেও কমপ্লিমেন্ট বোঝায়, ঠিক আছে? দাঁড়িয়ে দিয়েছে মানে এটা কমপ্লিমেন্ট বলছে, ঠিক আছে? হয়তো অঙ্কের মধ্যে বলেই দেওয়া আছে যে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট ঘটনা দুটি যথাক্রমে এ ও বি এর পূরক ঘটনা। কমপ্লিমেন্ট মানে পূরক ঘটনা, আমরা জানি। তাহলে এটা কি বলতো? এটা হচ্ছে এ এর পূরক ঘটনা, এটা হচ্ছে বি এর পূরক ঘটনা। বুঝতে পারলে? ওকে, আচ্ছা। তাহলে প্রমাণ করতে বলছে, কি প্রমাণ করতে বলছে বলো? 2 মার্কসের জন্য খুবই আসে পরীক্ষা এটা। কি অফ এ কমপ্লিমেন্ট বা বি কমপ্লিমেন্ট, এটা ইকুয়াল টু দেখাতে বলছে 1 মাইনাস পি অফ এ, এটা কি এটা দেখাতে বলছে? এটা কি বলছে? পি অফ 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এটা কিন্তু প্রমাণ করতে বলছে আমাকে, ভালো করে শুনবে। কোশ্চেন বলছে যে এর পুরো ঘটনা যদি এ কমপ্লিমেন্ট, বি এর পুরো ঘটনা যদি বি কমপ্লিমেন্ট হয়, তাহলে প্রমাণ করো যে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট বা বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। কোশ্চেন ক্লিয়ার? হ্যাঁ, কোশ্চেন ক্লিয়ার তো? চলো, এবার আমরা কি করে প্রমাণ করবো দেখো, একবার ভালো করে তাকাবে। আচ্ছা দেখো, লেফট হ্যান্ড সাইডে নেবো আমরা। ওকে, লেফট হ্যান্ড সাইড নিলাম। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড কি ছিল বলতো স্যার? প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট বা বি কমপ্লিমেন্ট। মাথায় রাখতে হবে এখানে একটা জিনিস, যে বা মানে কি। এখানে দুটো জিনিস বাংলায় মনে রাখবে, একটা হচ্ছে বা, একটা এবং। কি বললাম? দেখো, বা আর এবং ভালো লিখে নাও। বা মানে কি? বা মানে ইউনিয়ন। এবং মানে কি? এবং মানে হচ্ছে ইন্টারসেকশন। এই দুটো জিনিস মাথায় রাখবে, ঠিক আছে? বা মানে ইউনিয়ন আর এবং মানে ইন্টারসেকশন। এবং এখানে শুধুমাত্র ইউনিয়ন ইন্টারসেকশন এটা হয়, ওটা হয় কিন্তু এটা ইউনিয়ন আর ইন্টারসেকশন ক্ষেত্রে এটা এবং মানে হচ্ছে ইন্টারসেকশন বা মানে ইউনিয়ন, ওর আর এন্ড, ঠিক আছে? এবার তাকাবে। এবার দেখো, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট এবং সরি বা, বা মানে কথা বলো, বা মানে হচ্ছে ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। বোঝা গেল? আচ্ছা দেখো, আমরা ডি মর্গান ল বলে একটা ল লিখে নেবো। কি লিখবো বলো? ডি মর্গান, আমি কিন্তু এটা তোমাদের বলেছিলাম। কবে বলেছিলাম বলো? সেট করার সময় মেবি বলেছিলাম, মনে রাখুনি। বলেছিলাম সেট করার সময়, এই সেট করার ডিমর্গান বলেছিলাম যে আমি যদি বলি যে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট করে বলতে পারি কি বলো? এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট। বলতে পারি কি না? পারি না? ডি মর্গান ল ছিল এটা।
হয়ে গেল। আচ্ছা তাহলে বলো তো স্যার এটা কি বলতে পারি, দেখো তো প্রবাবিলিটি অফ, দেখো তো এ কমপ্লিমেন্ট ইন্টু ইউনিয়ন বি কমপ্লিমেন্ট না, তাহলে কি বলতে পারি বলো, এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট, বলতে পারি কিনা বলো। আবার একটা কথা শুনবে, এখানে আমরা প্রবাবিলিটির ক্ষেত্রে আমি আগের কনসেপ্ট ভিডিওতে বলেছিলাম তোমাদের যে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা আমি তোমাদেরকে আগের ক্লাসে বলেছিলাম এটা, যে 1 মাইনাস সরি প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। ওকে, আগের ভিডিওতে ক্লাস লেখা আছে, খালি দেখে নাও। তাহলে এটা মানে কথা বলবো 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। কম্পেয়ার করে দেখো একবার, দেখো তো স্যার এটাই রাইট হ্যান্ড সাইডে ছিল কিনা, এর রাইট হ্যান্ড সাইডে এটা ছিল, প্রুফ। ডাউট আছে? সব ক্লিয়ার তো? ভালো করে দেখো, আশা করি কারো ডাউট নেই। ডাউট নেই তো কারো? চলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল অঙ্ক নাম্বার 6। হ্যাঁ হ্যাঁ, বলি প্রবাবিলিটি সমস্ত কিছু ক্যালকুলেশন সেটের মধ্যে শুধুমাত্র এখানে প্রবাবিলিটি পিটা অ্যাড হয়ে যাবে, বাকি সমস্ত কনসেপ্ট সেটের সঙ্গে রিলেটেড। বুঝতে পারলে? প্রবাবিলিটি মানে সেট জানতে হবে, যাতে ইউনিয়ন ইন্টারসেকশন বা আদার্স কিছু ফর্মুলা করার সব সেট থেকে এসেছে। বুঝতে পারলো? শুধু প্রবাবিলিটির সাথে প্রবাবিলিটি অ্যাড হয়ে যাবে, এখানে প্রবাবিলিটি ধারণা অ্যাড হয়ে যাবে। বুঝতে পারলে? সমস্ত কিছু ক্যালকুলেশন আমরা সেটের হেল্প নিয়েই করব। বুঝে গেল? দেখো সবার ক্লিয়ার হয়েছে এটা? দেখো এই যে ডি মর্গান লর সূত্র আমি কেন বলে দিইনি, কারণ এটা আমরা ক্লাস 11 আমরা পড়েছি, সেটের ক্ষেত্রে পড়েছি আগের সেমে, তাই না? তাই এটা আমি তোমাদের জাস্ট বলে দিলাম, কিন্তু এটা আমি আগের ক্লাসে তোমাদের বলে দিয়েছি। বুঝে গেল? কারণ ডাউট আছে নেই তো? চলো পরের অঙ্ক, অঙ্ক নাম্বার 6 ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল, 2 মার্কসের জন্য পরীক্ষায় আসে। কি রাজদীপ লেট কেন? চলো পরের অঙ্ক দেখো। আচ্ছা 6 হয়ে গেল তাই তো, 7 করার দরকার নেই, 8 করার দরকার নেই, 9 নাম্বারটা দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 9 নাম্বার লেখো ভেরি 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 ইম্পর্টেন্ট, অঙ্ক নাম্বার 9। অঙ্ক নাম্বার 9 লেখো ভেরি 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 ইম্পর্টেন্ট, অঙ্ক নাম্বার 9। আচ্ছা এখানে কিছু ফর্মুলা বলবো, সেই ফর্মুলা আমাদের দেখতে হবে, মনে রাখতে হবে, ঠিক আছে? কি বলছে দেখো, এ বি দুটি ঘটনা ঠিক একটি ঘটার সম্ভাবনা, এটা দেখাতে বলছে ঠিক একটি ঘটার সম্ভাবনা, এটা এ আর বি দুটি ঘটনা বলছে ভালো করে শুনবে, এ আর বি যে কোনো দুটি ঘটনার মধ্যে ঠিক একটি ঘটনার সম্ভাবনা, ঠিক একটি, ভালো করে শুনবে। তো ঠিক একটি ঘটার সম্ভাবনাটা কি হবে, ভালো করে শুনবে। দেখো আমি এ আর বি দুটি ঘটনা বললাম, এটা একটা ঘটনা বললাম, এটা একটা ঘটনা বললাম, ওকে? সেটা আকারে আমি ভেন ডায়াগ্রামে বোঝাচ্ছি, এ ঘটনা, এটা বি ঘটনা। আচ্ছা ঠিক একটি ঘটনা আমরা কি বলতে পারি বলো তো, একবার দেখো তো, এদিকে দেখাবে। ঠিক একটিকে বলতে পারি এটা, ঠিক একটি ঘটবে, অথবা এটাও হতে পারে, দেখো তো এটাও হতে পারে ঠিক একটি। যদি কখনো ঠিক একটি বলে, যদি কখনো ঠিক একটি ঘটনার কথা বলে আমাদেরকে, তাহলে কি হয় বলতো? আচ্ছা এটা মানে কি বলতে পারি বলতো, এ মাইনাস বি না, সেটার ক্ষেত্রে বলেছিলাম মনে আছে? এ মাইনাস বি মানে এক্স বিলংস টু এ বাট এক্স ডাইনোস বিলংস টু বি, এটা মানে কি বলতে পারি বলতো, বি মাইনাস এ না? তাহলে ঠিক একটি ঘটনা যখন বলবে, কি বলবে, ভালো করে শুনবে ল্যাঙ্গুয়েজটা, বলবে ঠিক একটি ঘটনা যখন বলবে দুটি ঘটনার মধ্যে, তখন ওই এ মাইনাস বি কে বোঝাবে, অথবা বি মাইনাস এ কে বোঝাবে, ঠিক আছে? তাহলে এ মাইনাস বি ঘটনার প্রবাবিলিটি মানে কি বলতো, বলছে ঠিক একটি ঘটনার প্রবাবিলিটি বলছে, তাহলে ঠিক একটি প্রবাবিলিটি মানে কি আমরা বলবো, প্রবাবিলিটি অফ এ মাইনাস বি ইউনিয়ন প্রবাবিলিটি অফ বি মাইনাস এ, এটা আমরা বের করতে দিয়েছি, এটা তো মাথায় রাখতে হবে। ঠিক একটি বের করতে দিয়েছে মানে কত, ঠিক একটি মানে হচ্ছে এটা বের করতে আমাদের দিয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক একটি মানে কি বলছে বলো, আমাদের ঠিক একটি মানে বলছে যে এই ঘটনাটা বলা পুরোটা হওয়ার কথা ছিল, দেখতে বিয়ের মধ্যে ঢুকে আছে, তা এটা বাদ দিয়ে শুধু এইটুকু অংশের কথা বলছে, এইটুকু অংশের কথা বলছে, এটা মানে কত, এ মাইনাস বি না? অথবা এটাও তো বলতে পারি, এটা
এবং পুরোটা তো বি। হ্যাঁ মানে এটা এই দিকটা বাদ দাও, আমি এইটুকু জায়গা খুঁজে নেবো, এইটুকু বি মাইনাস হবে না, এইটুকু জায়গাকে নিয়েছে বি মাইনাস হবে, এটা এ মাইনাস হলে এটা বি মাইনাস হবে না, না একসঙ্গে আমি একদম ভাবিনি। তার ঠিক একটি দুটোকে বোঝাচ্ছে, তাহলে মাথায় রাখতে হবে প্রবাবিলিটির ক্ষেত্রে ঠিক একটি ঘটনা মানে বোঝাবে মানে কি, এটাকে বোঝাচ্ছে। এবার তাকাবে স্যার একটা ইম্পর্টেন্ট ফর্মুলা দিয়ে তাকাবে সবাই, যে প্রবাবিলিটি অফ, এটা সবাই লিখে নাও, প্রবাবিলিটি অফ যে কোনো দুই ঘটনার মাইনাস মানে হচ্ছে যে, এটা মানে বলতে পারে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা জিনিস একই জিনিস, ভেন ডায়াগ্রাম সাথে প্রমাণ করতে পারি আমরা। প্রবাবিলিটি অফ এ মাইনাস বি মানে হচ্ছে যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ওকে, চলো অ্যাপ্লাই করে দাও এখানে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট লিখলাম। ওকে, এবার এদিকে দেখবে, তাকাবে। আচ্ছা বলো তো স্যার, এদিকে প্লিজ এদিকে তাকাবে একবার। আচ্ছা এই জায়গাটাকে কি বলতে পারি বলো তো, এই জায়গাটাকে এই কি না, এটা আমরা কি দিতে পারি বলতে, এর নাম এ ইন্টারসেকশন বি, চলো এর নাম দিতে পারি কি বলো, এ ইন্টারসেকশন বি। কারণ ডাউট আছে এখানে, নেই তো? আচ্ছা তাহলে তো আমরা কি বলতে পারি বলো তো, এ ইকুয়াল টু কি বলতে পারি বলো, এ ইকুয়াল টু বলতে পারি না, দেখো তো, এ মাইনাস বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। কে বুঝতে পারলো না বলো এটা, দেখো তো এইটুকু জায়গার সঙ্গে এইটুকু জায়গা ইউনিয়ন করে দেখো তো, পুরোটা এটা পাই যাবো না? ডাউট আছে? রাত্রির দিকে দেখো, সেট এটা ওই সেই ক্লাসে ছিলে, সেটা এক্সট্রা মানে প্রবাবিলিটি এক্সট্রা ক্লাস ছিলে না, না ঘুরতে গেছিলে, তাহলে তো হয়ে গেছে। ভালো করে দেখার চেষ্টা করো, কারণ ওটার থিওরিটা ইম্পর্টেন্ট ছিল। আজকে অঙ্ক করেছে, এই বাবা তুমি ছিলে না, না একটু সমস্যা হলে দেও, বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে দেখো দেখো এ মানে কি বলতো, এ মানে পুরোটা না, রাজি ভালো কথা হবে, এ মানে পুরোটা, তো পুরোটা এ, আমি এ মানে বলতে পারি এইটুকু কালো অংশটা, কালো অংশটা মানে এ মাইনাস বি, তার সঙ্গে এই লাল অংশটা যদি আমি দুটোকে ইউনিয়ন করি তাহলে পুরোটা এটা পেয়ে গেলাম না? এ মানে হচ্ছে এই যে এ মাইনাস বি, মানে এই দাগটাও কালো অংশটা তার সঙ্গে এই লাল অংশটা ইউনিয়ন করলাম, তারপরে এ পেয়ে গেলাম, লিখলাম। আমার ডাউট আছে? এটা করে এভাবে লিখতে পারি, দেখো তো একবার লিখতে পারি যে পি অফ এ ইকুয়াল টু, লিখতে পারি পি অফ এ মাইনাস বি, আচ্ছা এটা হচ্ছে প্লাস করো, এটা প্লাস দিয়ে দাও, পরে প্রবাবিলিটি অঞ্চলে ইউনিয়ন হয়ে যেতে পারে এটা, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটা লিখতে পারি। এবার দেখো তো স্যার, পি অফ এ ইকুয়াল টু কি বলতে পারি দেখো তো একবার, একটু আগে বললাম আমি, এ মাইনাস বি মানে কি বলতে পারি বলো, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন। আচ্ছা আচ্ছা, এখানে ইউনিয়ন থাকবে, এটা ইউনিয়ন, এটা প্লাস হয়ে যাবে প্রবাবিলিটি নেওয়ার জন্য, হ্যাঁ এটা প্লাস হয়ে যাবে, সরি উল্টাটা করছি, প্রবাবিলিটি হবে এ ইন্টারসেকশন বি, এটা পেলাম। এখান থেকে দেখো তো স্যার আমরা কি বলতে পারি, যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, ইন্টারসেকশন বলছি, এটা মানে কি বলতে পারে বলো তো, এটা মাইনাস এটা না, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। চলো এই যে দেখো এটা কি বললাম, এটা বুঝতে পারলে, সেটার ডেফিনেশন নিয়ে এটা বললাম আমি। ওকে, এটা তো বুঝতে পারলে। এবার দেখো একটা সেটের সঙ্গে যখন প্রবাবিলিটি অ্যাড করলাম বোথ সাইডে, তাই না, তখন ইউনিয়নটা প্লাস হয়ে যাবে, বুঝলে, ইউনিয়নটা প্লাস হয়ে যাবে, তাই আমরা প্লাস করি, তখন তো আমরা শুধুমাত্র প্রবাবিলিটি অ্যাড করলাম যখন, তখন ইউনিয়নটা প্লাস হয়ে গেল, এটা সেটের ডেফিনেশন এটা। এবার দেখো এখান থেকে আমরা কি বললাম বলো তো, এ মাইনাস বি মানে কি জানি আমরা, একটু আগে লিখলাম না, এ মাইনাস এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এ তাহলে এই পুরোটাই করে কি হবে, এটা এটা মাইনাস এটা হয়ে যাবে না? কেন করলাম এটা, এখানে মান বসাবো, চলো মান বসাও, চলো এটা মানে কত পেলাম বলো তো, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এই জন্যই পরীক্ষা আসে স্পেশালি এই অঙ্কটা, এটা হলো। ওকে, বুঝে গেল? এবার দেখো, এবার এরকম বলতে পারি বি ইকুয়াল টু, এখান থেকে বি ইকুয়াল টু বলতে পারি বি মাইনাস এ ইউনিয়ন
এ ইন্টারসেকশন বি, এটা বলতে পারি। আবার এটার মধ্যে সেভ পি নিয়ে নাও, প্রবাবিলিটি নিয়ে নাও, প্রবাবিলিটি অফ বি মাইনাস এ ইউনিয়ন মানে প্লাস হয়ে যাবে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে কি হবে দেখো, পি অফ বি ইকুয়াল টু পি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট হবে, এটা হবে। এদের সেম ভাবে আমরা এর মানটা বের করে নিই। তার কথা হয় বলো, পি অফ বি মাইনাস পি অফ এ। ওকে, আচ্ছা এখানে কি লিখেছিলাম বলো তো? এটা কেবলমাত্র একটি ঘটনা হচ্ছে যে এটা ইউনিয়ন এটা, পি অফ এটা, আচ্ছা আচ্ছা মাইনাস টু। আচ্ছা প্রমাণটা তোমাদের কি দিয়েছে করতে? 2 ইন্টু পি অফ এ বি। ওকে, এই ইউনিয়ন ইন্টারসেকশনকে পি অফ এ বি বলা হয়। ওটা অ্যাকচুয়ালি 12 এর এবার পরীক্ষা আসছিল, তোমাদের থার্ড সেম ছিল 12 এর থার্ড সেম পরীক্ষা অঙ্কটা আসছিল, বুঝতে পারলে? 12 থার্ড সেম পরীক্ষা এই অঙ্কটা দিয়েছিল, আর তোমাদের 11 দেওয়ার চান্স আছে। আচ্ছা দেখো তো, কেবলমাত্র একটি ঘটনা ঘটার সম্ভাবনা, তাই বলেছিল না? তাই আমরা সূত্রটা লিখলাম না? লিখলাম তো, পি অফ এ মাইনাস বি আর পি অফ এ বি, এদের ইউনিয়ন হতে পারে অথবা প্লাসও হতে পারে, ঠিক আছে? এদের ইউনিয়ন হতে পারে, প্লাসও হতে পারে। যেহেতু প্লাস আমাদের প্রমাণ করতে দিয়েছে, প্লাসটা নিতে হবে আমাদের, ইউনিয়নটা নিলে হবে না। তাই প্লাসটা নিয়ে নাও, ঠিক আছে? দেখো এর মান এটা বসিয়েছিলাম, এর মান সিম্বলটা বসাও তো। এর মান হচ্ছে পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এই অঙ্কটা আমি সেম ভাবে 12 এ করিয়েছি আর সেম 11 এ করাচ্ছি। এবার বলতে স্যার কি হবে? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ, দেখো এই দুটো সেম না, 2 অফ পি অফ এ ইন্টারসেকশন বি। এবার দেখো এ ইন্টারসেকশন বি মানে কি লিখতে পারি আমরা জানো? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস 2 পি অফ এ ইন্টারসেকশন বি মানে এ বি লিখতে পারি। এ বি মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি কে শর্টকাটে এ বি লেখা হয়। তাই লেখা আছে না অঙ্কে, দেখো প্রমাণে। হ্যাঁ, এটা প্রুফড। একটা 12 এর অঙ্ক ছিল, এটা 11 এর অঙ্ক ছিল না। এই ক্যালকুলেশনটা কিন্তু অত সহজ না। এটা মাত্র 2 নম্বর থাকবে, 12 এ আসছিল তাই অঙ্কটা ইম্পর্টেন্ট বললাম, আর তোমাদের আসতেও পারে। দেখো এই জায়গাটা তোমাকে জানতে হবে, কিছু করার নেই, যে ইন্টারসেকশন যেহেতু ঠিক একটি বলছে দুটির মধ্যে, তাহলে ঘটনা এইভাবে হতে পারে, এইটুকু জায়গা আর এইটুকু জায়গা হতে পারে। ওকে, ঠিক একটি। আচ্ছা, এটা মানে এটা তো ফর্মুলা এ মাইনাস বি মানে ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, সেম এর মানে তো ফর্মুলা। এবার এই দুটোর মানটা কোথা থেকে বসালাম? এই হেল্প নিয়ে বসালাম, তবে এই হেল্প নিয়ে, বাস, আর কোনো জায়গা না। আচ্ছা কত নম্বর হলো? হুম, এই জায়গায় লিখতে পারবো, এটা লিখে লিখতে পারলাম। আচ্ছা ইউনিয়ন করা মানে জুড়ে দেওয়া না, খালি কমনটা একবার নিতে হবে, এরকম ইউনিয়ন বলি আমরা। আর এখানে ইউনিয়ন লেখা হবে না, ইউনিয়ন লিখলে পুরোটাকে বোঝাচ্ছে, এই দুটোকে যোগ মানে হচ্ছে এটা আর এটাকে বোঝাচ্ছে, মাঝেরটা কিন্তু না। আচ্ছা প্রথম হলো বলো তো, মানে ইম্পর্টেন্ট গুলো করাচ্ছে, সব করার দরকার নেই, ঠিক আছে? কত হলো এটা বলো তো? 9 না? আচ্ছা আচ্ছা তারপর করো দেখি, 25 যে অঙ্কটা আছে, দেখো তো, ইম্পর্টেন্ট অঙ্ক 25, খুব ইম্পর্টেন্ট অঙ্ক 25, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নাও পরীক্ষা আসে। 25 করবো আমরা, দেখো 25 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হয়নি? 25 পড়ো একবার অঙ্কটা। আজকে বই কোথায়? ইংরেজি বইও আছে, দেখো আমারই বই।
এ ইন্টারসেকশন বি কে এবি আকারে লেখা হয়, এটা মানে এবি ইন্টারসেকশন বি কে বোঝায়, সেটার মধ্যে এবি মানে ইন্টারসেকশন বি। এবার দেখো 25টা কি বলছে, 2 মার্কস হয়েছে। দেখো 25 অঙ্কটা কি বলেছে, বলছে যে 3টি পরস্পর বিচ্ছিন্ন ঘটনা। বিচ্ছিন্ন ঘটনা মানে কি বলো, এই বিচ্ছিন্ন মানে কি, পৃথক ঘটনা। হ্যাঁ, ওকে, মিউচুয়ালি এক্সক্লুসিভ ঘটনা, সেটা আমি আগের দিন বলেছিলাম এগুলো। এটা হলে কি হয়, এর ক্ষেত্রে পি অফ এক্স ইকুয়াল টু 2 অফ পি অফ ওয়াই ইকুয়াল টু 3 অফ পি অফ জেড, এবং এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড ইকুয়াল টু এস, তাহলে নিশ্চিত প্রকার। তাহলে পি অফ এক্স এর মান নির্ণয় করো। ভালো করে শুনবে। সবার প্রথম বলো এক্স ওয়াই জেড কি ঘটনা, বলো পরস্পর বিচ্ছিন্ন তো, মানে কত 25। এই রাজনীতি ভালো করে শুনবে, আগের দিন তুমি আসুনি। ওই যে 3টি ঘটনা যদি পরস্পর বিচ্ছিন্ন হয়, যেমন এক্স ওয়াই জেড 3টি ঘটনা, এক্স একটি ঘটনা, ওয়াই ঘটনা, জেড ঘটনা, পরস্পর বিচ্ছিন্ন, মানে কি বলতে পারি বলো, প্রবাবিলিটি অফ এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড কি করে কি বলতে পারি বলো, এক্স প্লাস প্রবাবিলিটি অফ ওয়াই প্লাস প্রবাবিলিটি অফ, বলতে পারি কিনা বলো, বলতে পারি তো, তাই তো বলেছি পরস্পর বিচ্ছিন্ন ঘটনা। ওকে, আচ্ছা, এবার কিছু কন্ডিশন আমাদের এখানে দিয়েছে, যে প্রবাবিলিটি অফ, বলছি এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড ইউনিয়ন ইকুয়াল টু এস, তাই না, তাহলে এটা ইকুয়াল টু এস দিয়েছে না, তাহলে পি অফ এস, এটা ইকুয়াল এস, এটা ইকুয়াল টু এস দিয়েছে কিনা বলো, এটা এস দিয়েছে, এটা মানে এস ইকুয়াল টু, আর পি অফ এস মান কত হয়, 1 হয়। এস হচ্ছে নিশ্চিত ঘটনা বা শিওর ইভেন্ট, তাই না, তাই বলেছিলাম তো, তারপর 1 হয়, 1 ইকুয়াল টু পি অফ এক্স প্লাস পি অফ ওয়াই। এটুকু বুঝতে কারো সমস্যা হলো, পরীক্ষা কিন্তু খুবই আসে এই টাইপের অঙ্ক। তাই বলেছে তো, এস তো শিওর ইভেন্টের মান প্রবাবিলিটি 1 হয়, তাই না, এটা বুঝতে কারো সমস্যা নেই। এবার তাকাবে স্যার, এবার কিছু কন্ডিশন দিয়েছে না, পি অফ এক্স ইকুয়াল টু কি বলো তো, বলো পি অফ এক্স ইকুয়াল টু কি দেওয়া আছে বলো, 2 পি অফ ওয়াই, তাই না, আর কি দেওয়া আছে বলো, ইকুয়াল টু 3 পি অফ জেড। আচ্ছা, এটা কি বলতে পারি দেখো তো, পি অফ এক্স ইকুয়াল টু 2 পি অফ ওয়াই বলতে পারি না, বলতে পারি কি না, আর বলতে পারি পি অফ এক্স ইকুয়াল টু 3 পি অফ জেড বলতে পারি। এখান থেকে বলো তো স্যার, 1/2 ইন্টু পি অফ এক্স ইকুয়াল টু পি অফ ওয়াই না, কারো ডাউট আছে, এই তো। আবার দেখো তো 1/3 পি অফ এক্স ইকুয়াল টু পি অফ জেড, কারো ডাউট আছে, নেই তো, সেটা মান বসিয়ে দাও। 1 ইকুয়াল টু পি অফ এক্স কে পি অফ এক্স রাখলাম, পি অফ ওয়াই মানে কত 1/2 পি অফ এক্স, পি অফ জেড মানে কত 1/3 পি অফ এক্স, আর ডাউট আছে, নেই তো, চলো 1 ইকুয়াল টু, পুরোটাকে পি অফ এক্স কমন নাও, কি পড়ে থাকে বলো তো, 1 প্লাস 1/2 প্লাস 1/3, আর ডাউট আছে, নেই, কারণ পি অফ এক্স কেন কনভার্ট করলাম বলো তো, কারণ পি অফ এক্স এর মান বের করতে দিয়েছে, তাই বোঝা গেল কি, যদি পি অফ ওয়াই এর মান বের করতে দিত তাহলে সব ওয়াই টার্মে নিয়ে আসতাম, পি অফ জেড এর মান বের করতে সব জেড এর টার্মে নিয়ে আসতাম, পি অফ এক্স এর মান বের করতে দিয়েছে তাই সবগুলো পি অফ এক্স এর টার্মে নিয়ে আসছি। ওকে, চলো, তাহলে কথা হয় 1 ইকুয়াল টু পি অফ এক্স, এটা কথা বলে যোগ করলে লসাগু কথা বলো তো 6, তাই না, 6 প্লাস 3 প্লাস 2 কত হলো বলো, ইন্টু কত হলো, 5 6 11/6, তাহলে পি অফ এক্স কত হবে বলো, 6/11, বোঝা গেল, এটা অ্যান্সার। হ্যাঁ, পি অফ এক্স মান কত বলো, 6/11, বুঝে গেল। অঙ্ক নাম্বার 25 ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, কোনো ডাউট আছে,
লেট করলে হবে? হ্যাঁ, একটু আগে আসবে। হ্যাঁ, হয়েছে সবার? এরপরে দেখো তার ঠিক পরের অঙ্কটা 25 বলো তো? 25 কোনো ডাউট আছে কারো? নেই? 26 দেখো, এ হয়েছে সবার? 26 দেখবে। আচ্ছা, 26 পরে তো সবাই কি বলেছে? বলছে যে 1 থেকে 15 পর্যন্ত সংখ্যা সময়ের মধ্যে দিয়ে থেকে, ভালো শুনবে, 26 বলছে 1 থেকে 15 পর্যন্ত সংখ্যা সমূহের মধ্য থেকে উদ্দেশ্যহীন ভাবে একটি সংখ্যা নেওয়া হলো। তাহলে বলো 1 থেকে 15 থেকে পর্যন্ত সংখ্যা, তাই না? ভালো থাকবে, এদিকে দেখো। বলছে 1 থেকে 15 কি 1 নিবে, 2, 3, 4, কত 15 পর্যন্ত নেবে না? বলছে 1 থেকে 15 পর্যন্ত সংখ্যা উদ্দেশ্যহীন ভাবে যেহেতু একটা সংখ্যা নেবে। ভালো করে তাকাবে। তাহলে 1 থেকে 15 মধ্যে কি নিতে পারে একটা বলো? 1 নিতে পারে, 2 নিতে পারে, 3 নিতে পারে, 4 নিতে পারে, 5 নিতে পারে, সব নিতে পারে একটা একটা করে। বলছি 1 থেকে 15 পর্যন্ত যে কোনো একটি সংখ্যা উদ্দেশ্যভাবে নিতে পারে। ভালো করে শুনবে। তাহলে কি 1 নিতে পারি বা 2 নিতে পারি? তাহলে বলো 15টা সংখ্যার মধ্যে কোনো একটি সংখ্যা, তাহলে বলো টোটাল কত ভাবে নিতে পারে বলতে পারবে কি? দেখো তো ওটা আমি বললাম, ওটাও কি এম বললাম, এন বললাম। বলো টোটাল কত ভাবে নিতে পারে বলো? 15 ভাবে না, 15টার মধ্যে একটা, তাই কিনা বলো? 15 মধ্যে একটি 15 ভাবে নিতে পারে টোটাল, তাহলে কি 15 ভাবে নিতে পারে, তাই কিনা বলো? তাহলে 15টা ভাবে নিতে পারে। এর মানে 15, কারো ডাউট আছে? আচ্ছা, এবার ভালো করে শুনবে। আহ এর দুটো অঙ্ক দেওয়া আছে, দেখো। 1 নম্বর অঙ্ক কি বলেছে দেখো। তাহলে টোটাল নমুনা বিন্দু কত বলো? 15, অর্থাৎ 15 ভাবে টোটাল নিতে পারে। আচ্ছা, 15, 26 কি বলছে দেখো। বলছে যুগ্ম হওয়ার সম্ভাবনা, যুগ্ম। তাহলে যুগ্ম হওয়ার ঘটনা যদি এ বলি, তাহলে এ ইকুয়াল টু কিভাবে বলতে পারবে? যুগ্ম হওয়ার ঘটনা যদি এ বলি, তাহলে এ ইকুয়াল টু কিভাবে বলতে পারবে? যুগ্ম কি হতে পারে বলো? 2, 4, 6, 8, 10, 12, আর কিছু হবে? 14, তাই হবে বলো? তারপরে এখানে কত নমুনা বিন্দু পেলে বলতে পারবে? 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা না? তাহলে এটা ইকুয়াল টু এম, এক্ষেত্রে এম। ক্লিয়ার? তাহলে বলো তাকাবে প্রবাবিলিটি হবে কি হবে বলো? এটা কি হবে বলো তো? এন বাই এম বাই এন, তাই না? তাহলে কি হবে 7/15, তাই কিনা বলো? প্রবাবিলিটির সংখ্যা ছিল এটা, ফেভারেবল আউটকাম বাই টোটাল আউটকাম। প্রবাবিলিটির সংখ্যা ডেফিনেট ছিল ফেভার আউটকাম, মানে তোমার ফেভার কি করেছে? যুগ্ম সংখ্যা ফেভার করেছে তোমাকে, তার প্রবাবিলিটি, তাই না? যুগ্ম প্রবাবিলিটি বের করতে বলেছে তো, তার যুগ্ম নমুনা বিন্দু কতগুলো? এতগুলো তো। এম বাই এন ছিল, এন মানে কি টোটাল আউটকাম, টোটাল আউটকাম কত হলো? 15। তাহলে এটা হচ্ছে আমাদের যুগ্ম সংখ্যা পড়ার প্রবাবিলিটি। বুঝে গেল? হ্যাঁ, আর প্রবাবিলিটি পাওয়ার সংখ্যা কি হবে বলো তো? 0 লেস ইকুয়াল টু, আমি কোনো একটা সংখ্যা প্রবাবিলিটি এ ধরলাম আমি, যাই হোক, লেস ইকুয়াল টু 1 হবে। 0 বা 0 থেকে বড়, 1 বা 1 থেকে ছোট হবে, রাজনীতি দেখাবে। প্রবাবিলিটি পাওয়ার সংখ্যা এর মধ্যে থাকবে। আমি আগের দিন সব ডিটেলস বলেছি। বুঝে গেল? ইম্পসিবল ইভেন্ট, তাকাবে। এটা ক্লিয়ার তো? যুগ্ম পাঠার সম্ভাবনা। 2 নম্বর কি বলছে বলো তো? অযুগ্ম। হ্যাঁ, অযুগ্ম ঘটনা বি হলো, তাহলে নম্বর বিন্দু কি পাবো বলো? তাকাবে। এই অযুগ্ম সংখ্যা বলো কি হবে? তারপর 3টা কে বলবে? 3টা কে বলবে? বললে 15, কতগুলো হবে বলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা হবে। এটা একটু রেখে দে। তাহলে বলো স্যার প্রবাবিলিটি অফ বি কত হবে? 8/15। কি প্রশ্ন কঠিন ছিল? 3 নম্বর কি বলেছে বলো? 3-এর গুণিতক হওয়ার সম্ভাবনা, বলো 3-এর গুণিতক কি হয় বলো? তাহলে 3-এর মধ্যে সি যদি ঘটনাটা ধরি, তাহলে কি হবে? 3, 6, 9, 12, 15, কটা হলো বলো? 5টা না, তাই না? তাহলে ভাই প্রবাবিলিটি অফ সি কত হয় বলো? এম বাই এন, এটা হচ্ছে এম ধরে নেওয়া, তাহলে কত হলো বলো? 5/15 তো, মানে 1/3। কার কার ডাউট আছে? তাহলে প্রথমটা অ্যান্সার হবে দেখো তো 7/15, তারপর হবে 8/15, তারপর হবে 1/3। এনিওয়ান এনি কোশ্চেন? তাই তো কোন ডাউট আছে? এর কারণে ডাউট আছে? তাহলে আমাদের 26 নম্বর অঙ্কটা হয়ে গেল। চলো
এবার 27 নাম্বার, তাস খেলতে কে কে জানো বলো? হ্যাঁ, কে কে তাস খেলতে জানো জানো? আর বাকিরা? আমি কিন্তু তাস খেলতে জানি না। এই তোমাদের জন্য অঙ্ক করার জন্য করে তাস চিনতে হয়। তাস খেলতে আমিও জানি না, তাস চিনতেও জানি না, কিন্তু অঙ্ক করার জন্য প্রবাবিলিটির জন্য আমাদের অঙ্ক তাস চিনতে হয়। অঙ্ক নম্বর 27, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নাও। দেখো, ভেরি 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 ইম্পর্টেন্ট। বলো। হ্যাঁ হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি প্রবাবিলিটি দাঁড়িয়ে আছে সেটের উপর ডিপেন্ড করে, বুঝতে পারলে? সেট ছাড়া প্রবাবিলিটি এক পাই হতে পারবে না। চলো, তাস কে কে চেনো? রাজবংশী, তাস খেলো? আরে সামনে কালী পুজো গেল, তাস খেলো না? চলো, তাস, তাস মানে কি উনো না কি বেরিয়েছে এখন একটা কার্ড, না উনো তাস না, তাস মানে হচ্ছে যেটা বাবা কাকারা খেলে, বড় বড় একটা প্যাকেটে যে তাস থাকে। ওকে, সেই তাসের ডিটেলস আমাকে জানতে হবে এই 27 আমরা অঙ্ক করার জন্য, 29 অঙ্ক করার জন্য। তাছাড়া কিন্তু অঙ্ক হবে না। তাসদীপ, বুঝলে? তাস খেলতে জানো তো? জানো? ও জানো না? আচ্ছা যাই হোক, আমিও জানি না, বাট আমি অঙ্ক করার জন্য তাসকে চিনতে শিখেছি একটু করে, হালকা করে। নাম্বার 27। চলো, কাঠ বা তাস। তো তাসের যে প্যাকেট থাকে সেটা কি সবাই দেখেছো? আসলে সবাই দেখেছো। বলছি একটা প্যাকেটে কতগুলো তাস থাকে? ভালো করে শুনবে। একটা তাসের প্যাকেট, এই তাসের প্যাকেটের মধ্যে টোটাল থাকবে কতগুলো তাস বলো? 52টি তাস থাকবে। কটা থাকবে বলো? 52টি তাস থাকবে। তো তাসের একটি প্যাকেটের মধ্যে যদি প্যাকেটটা খুলি, 52টি তাস থাকবে, কিন্তু 52টি তাস থাকবে 4 রকমের তাস। কটা বলো? 4 টাইপের তাস থাকবে। সবাই লিখে নাও, অঙ্ক করার জন্য কাজে লাগবে। শুধু এখন না, 12 গিয়েও কাজে লাগবে। 12 আবার প্রবাবিলিটি আছে, তা লিখে নাও। তো তাস, তো তাস যখন খেলবো, তো এই তাস, তাস কত রকম থাকবে বলো? টোটাল 4 রকমের তাস থাকবে, টোটাল 52 থাকবে। তো 4 রকমের নামগুলো কি কি? প্রথমটার নাম হচ্ছে স্কাবন। ইংলিশ নামটা লিখে নাও, কি আছে দেখো তো? স্প্রেড মেবি, স্কাবন, বদন। ওকে, তারপর হচ্ছে হরটন, তারপর হচ্ছে রুইতন, আর একটা চিরাতন। চিরাতন বা চিরাতন, এই 4 ধরনের তাস থাকে প্যাকেটের মধ্যে। বলছে স্কাবন থাকে কটা বলো? 13টা। হরতন থাকে 13টা, আর রুইতন থাকে 13টা, আর চিরাতন থাকে 13টা। 4 রং কত হয় রাজদীপ? 4 রং কত হয়? 52টা। এইভাবে 52টা তাস থাকে। ওকে, বুঝে গেল? তাহলে একটা প্যাকেটের মধ্যে 4 টাইপের তাস থাকে। ওকে, 4 টাইপের তাস কি কি? একটা হচ্ছে স্কাবন, হরতন, রুইতন, বা কি কালা, লাল পান, কালা পান, তারপরে একটা হার্ট, আর একটা ওই কি ফুলের মতো থাকে, এগুলো হচ্ছে। আমরা বলি না কালা পান, লাল পান, তারপরে একটা ওই ডায়মন্ড শেপ থাকে না, ডায়মন্ড শেপ, ডায়মন্ড কে রুইতন বলা হয়। আর চিরাতন মনে হচ্ছে ফুলের মতো একটা থাকে, সরষে ফুলের মতো, সেটা হচ্ছে চিরাতন। বোঝা গেল কি? টোটাল 52টা থাকে, এটা থাকে 13টা। তাহলে মাথায় রাখতে হবে আমাদের কি জানতে হবে অঙ্কের জন্য, যে স্কাবন কটা থাকে। পরীক্ষা আমাদের জানতে হবে কি, তাসের তাস খেলতে জানতে হবে না, চিনতে হবে যে স্কাবন কটা থাকে। কটা থাকে বলো? 13টা। রুইতন কটা থাকে, হরতন কটা থাকে, প্রত্যেকটা 13টা করে থাকে। এবার জানতে এই 13টা তাস কিভাবে থাকে, এর যে 13টা তাস, প্রত্যেকটা 13টা তাস কিভাবে থাকে সেটা জানতে হবে। দেখো, এভাবে 13টা সাথে থাকে হবে। প্রথমটা থাকে এ, তারপর 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10 নম্বরটা জে থাকে, তাই না? জে, তারপরে কিউ, কে। এই 13টা তাস এভাবে থাকে। প্রত্যেকটা 13টা করে থাকে না? 12টা হচ্ছে, তাহলে 10 হবে। তাহলে এখানে 10 হবে একটা, তাহলে তাহলে হচ্ছে জে কিউ কে, জে কিউ কে। আমি অত ভালো করে তার চাই না। তাহলে দেখো, একে কি বলা হয় বলতো? টেক্কা। কি বলা হয়? একে বলা হয় টেক্কা, একে বলা হয় টেক্কা। আর কিউ কে বলা হয় কি বলো? কুইন। কে কে কিং বলা হয়। আর জে কে হ্যাঁ জোকার বলা হয়। ভেরি গুড, ভালো তার চেনো। যে গোলাম না, জোকার কি হয় তাহলে? আমি অত ভালো করে চিনি না, মোটামুটি চিনি তার। এই তোমাদের জন্য তার চিনতে হয় আমাকে।
তো মেন হচ্ছে এই কটা, আর টেক্কা হচ্ছে মেন। কোশ্চেন এই কটা থেকে আসবে আর টেক্কা থেকে আসবে। যে কোনো কোশ্চেন খুলবে তোমাদের কোশ্চেন আসবে এই কটা থেকে আসবে আর আসবে টেক্কা থেকে। ভালো করে শুনবে। টেক্কা কি বলো? টেক্কা টোটাল কটা থাকে বলো তো? এই টোটাল কটা টেক্কা বলতে পারবে? কত বলো, দেখো বুঝো ব্যাপারটাকে। আর এখানে একটা টেক্কা থাকবে, এই ফিগারটা কি, এই ফিগারটা শুধু একটা দিল না, এই ফিগারটা চারটে এরকম থাকবে, 13টা। এর যে 13টা তার কিভাবে থাকবে? এভাবে থাকবে। এর 13টা কিভাবে থাকবে? এভাবে থাকবে। প্রত্যেকটা 13টা এভাবে করে থাকবে। বুঝে গেল? তার টোটাল টেক্কা করে থাকবে বলো? 4টে। বুঝে গেল কি? বুঝে গেল কি? ক্লিয়ার তো? এভাবে হচ্ছে তার সাথে একটা ফিগার। অঙ্ক করবো, চলো অঙ্ক নম্বর 27। আচ্ছা 27 কি বলেছি দেখো তো একবার, ভেরি ইম্পর্টেন্ট, কারণ 2016 এসেছে, 2024 এসেছে, ভালো করে শুনবে। কি বলেছি দেখো, 52টি তাসের একটি প্যাকেট থেকে উদ্দেশ্যহীন ভাবে একটি তাস টানা হলো। আগে বলো টোটাল তাস 52 থেকে আমরা জানি, তাহলে একটি তাস কত হয় তোলা হবে বলো তো? 52 C1 না? তাহলে বলো, আমাকে বলো স্যার এন এর মান কত? তাহলে 52টি তাসের একটা প্যাকেট ছিল, ওকে? তাহলে 52টি তাসের মধ্যে থেকে আমি একটি তাস তুলবো, কটা বলো? একটি। তাহলে কি বলতো টোটাল এন কত হয় বলো তো? টোটাল রৌনবিন্দু কত হয় বলো তো? কত ভাবে তুলতে পারবো তাহলে? কত ভাবে তুলতে পারবো টোটাল? আমরা 52টার মধ্যে একটি তাস তুলতে পারবো 52C1 ভাবে তুলতে পারবো, হচ্ছে 52 ভাবে তুলতে পারবো। কারণ ডাউট আছে এটা। এন এর মান পেয়ে গেলাম, মানে টোটাল রৌনবিন্দু পেয়ে গেলাম, ওকে? এবার কোশ্চেন কি বলছি শুনবে। বলছি তাসটি ইস্কাবন হওয়ার এবং ইস্কাবন না হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। আগে ইস্কাবন হওয়ার সম্ভাবনাটা ভালো করে বুঝবে। আচ্ছা ইস্কাবন মানে কি দেখো তো, এদিকে, এইদিকে তাকাবে, এদিকে তাকাবে। ইস্কাবন মানে এটা না? ওই ইস্কাবন হওয়ার সম্ভাবনা কত? ওকে, তাহলে ভালো করে শুনবে। ইস্কাবন হওয়ার ঘটনা যদি এ হয়, ভালো করে শুনবে, তাহলে এ ইকুয়াল টু কি হয়? ভালো করে শুনবে। আচ্ছা ইস্কাবন কটা তাস থাকে বলো? 13টা না? তাহলে আমি 13টার মধ্যে থেকে একটা তাস তো তুলতে হবে না? তাহলে 13টার মধ্যে ইস্কাবন মানে একটা তাস হবে। তারপরে একটা তাস যখন তুলবো তারপর 13টার মধ্যে থেকে তুলবো না? আমরা তো সবগুলো মধ্যে থেকে ইস্কাবন তুলবো না, আমরা জাস্ট 13টার মধ্যে থেকে ইস্কাবন তুলবো। ইয়েস, তাহলে আমাদের এ কত হয় বলো তো? 13C1, অর্থাৎ 13টা ইস্কাবনের মধ্যে থেকে একটি তাস তুলবো। তাই কিনা বলো? ইস্কাবন বলেছে তো, ইস্কাবন কতগুলো আছে বলো? 13টা আছে। 13টা ইস্কাবন আছে, এই 13টা ইস্কাবনের মধ্যে থেকে আমরা একটি তাস তুলবো, 13C1 ভাবে তুলবো। তাহলে এর মান হচ্ছে, মানে ইস্কাবন তোলা যায় তার কত ভাবে বলো? এটা মানে কি 13 হবে না? তাহলে এটা হচ্ছে এম এর মান, ফেভারেবল আউটকাম। তাহলে এই প্রবাবিলিটি কত হবে দেখো তো, প্রবাবিলিটি অফ এ দেখা যাচ্ছে ভিডিও দেখো এটা। তাহলে বলো তো আমরা বলতে পারি কি বলো? প্রবাবিলিটি অফ এ, অর্থাৎ ইস্কাবন হওয়ার ঘটনা কত হবে বলো? M/n, মানে হচ্ছে কত বলো? 13/52। কত হবে বলো? 1/4 রং বাড়লো না? 1/4, অ্যান্সার হবে 1/4। আর ডাউট হলো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার এসে। বুঝতে পারলাম? হ্যাঁ, তারপর কি বলছি দেখো তো, বলছি ইস্কাবন না হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। ইস্কাবন না হওয়ার সম্ভাবনা। আচ্ছা বলো স্যার ইস্কাবন না হওয়ার সম্ভাবনা মানে কি বলো? আচ্ছা সেই ঘটনাকে বি ধরলাম, ইস্কাবন না হওয়ার ঘটনাকে বি ধরলাম, তাহলে বলো ইস্কাবন না মানে কি বলো? ইস্কাবন তো 13টা, তাহলে বাকি 39টা থেকে একটা উঠবে না? এই দিয়ে তাকাবে। ইস্কাবন না হওয়া মানে ইস্কাবন থাকবে না তো, তারপরে ইস্কাবন ওটা বাদ দিয়ে দাও না। তাহলে এই 39টা তুলবে, দেখো তো ইস্কাবন না হওয়ার ঘটনা মানে কি? এই 39টা থেকে এখানে একটা ইস্কাবন নেই, এর মধ্যে ইস্কাবন আছে কি? তাহলে 39টা, ওই 13টা বাদ দিয়ে দাও, ইস্কাবনটা বাদ দিয়ে দাও। ইস্কাবন না হওয়া মানে কি? ইস্কাবন থাকবে না, তাহলে কি 39টার মধ্যে যে কোনো একটা তুলতে হবে না? এর মধ্যে ইস্কাবন তো নেই, তো 39এর মধ্যে যে কোনো একটা তুলবে কিভাবে বলো? 39C1 ভাবে। তাহলে বি করে বলো 39C1 মানে হচ্ছে 39। তাহলে বলো প্রবাবিলিটি অফ বি কত হবে? এটা হচ্ছে এম, তাহলে হবে কত বলো? M/n। কত হবে? M/n। এম মানে কত? 39। এন মানে কত? 52। এর মানে হচ্ছে 52। আর কত বলো? 3 তারিখ 39 আর 4 তারিখ 3/4 আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অঙ্ক নাম্বার 27। হ্যাঁ তা হবে, কিন্তু এবার কমন বেসিক কনসেপ্ট এটাই বলছি, এটাই করবে। কারণ আমি তো এখানে ফার্স্ট পেপারটা তো সাধারণভাবে লিখে নিয়েছি। এই কারো ডাউট আছে? 27 কিন্তু ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, আমি 29টাও করে নেবো। হ্যাঁ 28টা করাচ্ছি 29 এর পর, ঠিক আছে? যেহেতু তাসের অঙ্ক সেম অঙ্ক 29 আছে, দেখো তো একবার। তারপর 28টা এই 29 এর পর করাচ্ছি, ঠিক আছে? একই অঙ্ক যেহেতু তাসের। আসলে একটু বুঝতে পারার সমস্যা নেই, ওকে?
চলো এবার 29টা করবো, তারপর কিন্তু 28টা করবো আবার, ঠিক আছে? আর 29টা করে নিই, যেহেতু তার অঙ্ক আছে। শোনো ভাই, বুঝতে পারলে কি? তাসপাস খেলো, তাসপাস খেলো। দূর, কি করছো? চলো দেখো, তাস খেলো মাঝে মাঝে। আরে মজা করলাম, খেলবে না? দেখো, তো বুঝতে পারলে সবাই? চলো, এবার দেখো ভালো করে 39 নম্বর অঙ্ক, 29 নম্বর অঙ্কটা দেখো। এটা ক্লিয়ার তো সবার? কারণ ডাউট নেই। 29 নম্বর অঙ্কটা কি বলছি দেখো একবার স্যার। 29 নম্বর অঙ্কটা দেখো, বলছি যে 52টি তাসের একটি প্যাকেট থেকে একটি ইস্কাবন অথবা ইস্কাবন ছাড়া অন্য তাসের টেক্কা তোলার সম্ভাবনা। ভালো করে শুনবে, ভালো করে শুনবে, ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে 52টি তাসের প্যাকেট বলেছে না, 29 নম্বর অঙ্ক। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারলাম না, এন এর মান কত হবে? 52 C1 কথা বলো, 52 হবে। এখন ডাউট নেই তো? একটা তাস তো তুলবো, 52টির মধ্যে 52 C1 হবে। এবার ভালো করে শুনবে, বলছে এই 52টি তাসের মধ্যে থেকে একটি ইস্কাবন, না কি বলেছি দেখো তো, একটি ইস্কাবন অথবা ইস্কাবন ছাড়া অন্য তাসের টেক্কা তোলার সম্ভাবনা। দুজন জিনিস তুলেছে একসঙ্গে, সেই তাসটা ইস্কাবন হতে পারে একটি, আরেকটা অন্য তাসের টেক্কা, মানে যেটা ইস্কাবন তুলেছি সেটা বাদ দিয়ে অন্য তাসের টেক্কা। দেখো এখানেও একটা, দেখো ইস্কাবন যখন তুলে নেবো, এখানে টেক্কাটাকে তুলে নিয়েছি। বলছি যে একটা ইস্কাবন তুললাম, ইস্কাবন বাদ দিয়ে অন্য তাসের টেক্কা তোলার সম্ভাবনা। ভালো করে শুনবে। আচ্ছা বলো তো স্যার, তাহলে টোটাল ইস্কাবন যখন তুলবো তাহলে 13টা তাস তুলে নেবো আমি। ভালো করে শুনবে কিন্তু, ইস্কাবন যখন তুলবো 13টা তাস তুলে নেবো। বলছি ইস্কাবন ছাড়া অন্য তাসের টেক্কা, তাহলে এখানে টেক্কা না, এই আরো 3টে তুলতে হবে না? আর এখানে একটা টেক্কা আছে, এখানে টেক্কা, এখানে টেক্কা আছে না, এখানে আরো 3টে তুলতে হবে। 13 + 3 = 16। কে বুঝতে পারলো না এটা? তাহলে যদি বলছে এই বি হলো এমন একটি ঘটনা যেটা হচ্ছে ইস্কাবন এবং অন্য তাসের টেক্কা তোলার ঘটনা, এবং না অথবা বলছে, অথবা অন্য তাসের টেক্কা তোলার ঘটনা কথা বলো। 13 ইস্কাবন মানে 13 হবে না? ইস্কাবন তো 13 হবে, ইস্কাবন তুলে নিয়েছি, তাহলে ইস্কাবনের টেক্কা তো তুলতে পারবো না। বলছি এবং অন্য তাসের টেক্কা কত আছে, এবং অথবা অন্য তাসের টেক্কা কত আছে বলতো, এখানে টেক্কা, এখানে টেক্কা, টেক্কা 3টে টেক্কা। তাহলে এই যে বি হবে 13 + 3। 3 কি বলতো? অন্য তাসের টেক্কা, মানে এটা টেক্কা, এটা টেক্কা, এটা টেক্কা তুলেছে। ইস্কাবনের জন্য 13 ধরেছি, বোঝা গেল? তাহলে টোটাল কত? 16 নাম্বার। এটা বি হচ্ছে 16, এটা হচ্ছে এম এর মান। ক্লিয়ার? এর প্রবাবিলিটি কত হবে বুঝতে পারছো নিশ্চয়ই। প্রবাবিলিটি বি কত হবে দেখো তো, এন m/n মানে হচ্ছে কত বলো, 16/12। কাটাকাটি হবে 8/26 মানে 4/13। অ্যান্সার হবে 4/13। কারণ ডাউট আছে? কোনো ডাউট আছে? ইস্কাবন থেকে টেক্কা তোলা কেন বলে? পুরো ইস্কাবন তোলার সম্ভাবনা, ইস্কাবন থেকে যেকোনো একটি তাস তোলার সম্ভাবনা। হ্যাঁ পুরো ইস্কাবন, দেখো ভালো করে পড়ো। বলছি ইস্কাবন এবং অন্য তাসের টেক্কা থেকে, অথবা অন্য তাসের টেক্কা থেকে। ইস্কাবনের টেক্কা বলেনি, ইস্কাবন অথবা অন্য তাসের টেক্কা থেকে। ওই অন্য কথা উল্লেখ করা আছে, তাই জন্য আমরা এই 3টা নিলাম। বুঝে গেল? আচ্ছা এবার 28 নাম্বারটা দেখো। 29 ক্লিয়ার তো সবার? তাহলে তাসটে কোনো ডাউট নেই, তার সঙ্গে যায় আসে পারবে, আশা করি পারবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে। ইস্কাবনের জায়গায় হরতাল রুহিতন বলতে পারতো, কোনো যায় আসে না আমার। বুঝে গেল? এটা মাথায় রাখতে হবে কিন্তু। হয়েছে এটা? তার তাস বসিয়ে দিলাম, তাসের সবকিছু লিখে নিয়েছো? ওকে। এসি এসি চলো 28 নম্বর অঙ্কটা দেখো, 28 নম্বর অঙ্কটা দেখো একবার কি বলছে। তার সঙ্গে পরীক্ষা আসে, বুঝলে? 28 কি বলছে দেখো ভালো করে। বলছে দুটি পাশা গড়িয়ে দেওয়ার যথেচ্ছ পরীক্ষায় 7 পাওয়ার সম্ভাবনা কত? চলো, দুটি পাশা, পাশা মানে কি বলো? পাশা মানে কি? লুডুর ছক্কা। বলছি দুটি পাশা গড়িয়ে দেওয়া। আমি বললাম যে আমি আর কাকে দেবো, রাজবংশী। আমি আর রাজবংশী দুজন দুটো পাশা নিয়ে দাঁড়িয়ে আছে, বড় বড় পাশাগুলো হয় না, অনেক বড় বড় টিভিতে শো গুলো হয় দেখবে। পাশা মানে লুডুর ছক্কা। এত বড় লুডুর ছক্কা আমি একটা নিয়েছি, ও একটা নিয়েছে। এ তাকাবে, আমি কি করলাম বলতো, আমি আর ও দুজনে একসঙ্গে দুটো পাশা জড়িয়ে দিলাম। আগে বোঝো টোটাল দুটি পাশাতে নগ্নবিন্দু কতগুলো হবে এটা বুঝতে হবে আগে, ভালো করে শুনবে। আমি তো বুঝিয়েছিলাম টোটাল নগ্নবিন্দুর সংখ্যা আগের দিন ক্লাসে বুঝিয়েছিলাম 36 হবে। আর না বুঝলে মনে করে নাও।
আমি আগে বুঝিয়ে নিই টোটাল নমুনা বিন্দু সংখ্যাটা কি করে বের করতে হয়, এটা বুঝে নেওয়া। আমি বললাম দুটি পাশা, দুটো মুদ্রা বলো, দুটি কয়েন পাবো যখন টস করবো আমি, তা দুটি কয়েন না, তাই টু। আচ্ছা দুটি কয়েনের জন্য টু না, কয়েনের মধ্যে কটা দুটো থাকে না, হেড আর টেল, টু টু দি পাওয়ার টু, অর্থাৎ দুটি কয়েন ছুড়লে দুটি কয়েন একবার ছোড়া আর একটা কয়েন দুবার ছোড়া মানে একই। আবার বলি, দুটি কয়েন একবার ছোড়া বা একটা কয়েন দুবার ছোড়া ব্যাপারটা কিন্তু একই। বোঝা গেল কি? তোরা কর চারটে হবে। আমি বললাম তিনটি কয়েন একবার ছোড়া বা একটি কয়েন তিনবার ছোড়া, ভালো শুনবে, তিনটি কয়েন একবার ছুড়বো মানে এ করে ছুড়বো মানে কি টস করবো, অথবা একটি কয়েন তিনবার টস করবো, তো নমুনা কথা বলো টু টু দি পাওয়ার মানে হচ্ছে 8, চারটি কয়েন টু টু দি পাওয়ার 4 মানে কত হবে 16 নমুনা বিন্দু। বুঝতে পারলে? বোঝা গেল? এবার ডাইসের কথা বলি, বলো ডাইসে কটা নমুনা বিন্দু থাকে বলো? 6টা থাকে না? 6টা থাকে তো, তাহলে একটি ডাইস যখন ছুড়বো তাহলে কত নমুনা বিন্দু পাবো বলো? এটা 6টা। দুটো ডাইস ছুলে, তিনটে ডাইস ছুলে 6 গুণ কত হয় বলো? এই 6 গুণ কত হয়? 512, 516 না? বুঝে গেল? বুঝতে পারলে? তাহলে বলে এখানে কি বলেছে কোশ্চেনটা, ভালো করে শুনবে। আমি আর রাজবংশী দুজন মিলে দুটো ডাইস ছুড়বো, তাই না? তাহলে নমুনা বিন্দু কত হবে বলো? 6 স্কয়ার না? তাহলে বলো যখন দুটি ডাইস ছুড়েছে টোটাল নমুনা বিন্দু কত হবে বলো? এন এর মান কত হবে বলো? 6 স্কয়ার মানে 36। এটা কিন্তু আমরা বুঝে নিলাম। কারণ ডাউট আছে এখানে, তাই তো? দুটো ডাইস বলেছে। 28 নম্বর অঙ্ক বলছে যে দুটি পাশা মানে ডাইস বলিয়ে দেওয়া হলো, মানে কি টোটাল নমুনা বিন্দু কত হবে বলো? টোটাল নমুনা বিন্দু পাবো 28। বলছে পরীক্ষায় 7 পাওয়ার সম্ভাবনা কত? আচ্ছা বলো, যখন দুটি পাশা থ্রো করলাম তাহলে 7 পাবো, সেই ঘটনা যদি এ হয় তাহলে এ কত? টোটাল নমুনা বিন্দু, টোটাল নমুনা বিন্দু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার দেখো 7 পাওয়ার ঘটনা কি হতে পারে বলো, তাকাবে এদিকে বলো তো স্যার। আমার 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 ডাইসে পড়েছে 1, কত পড়েছে 1, ওর ডাইসে কত পড়েছে বলো? 6, 7 হবে না বলো? আবার আমার ডাইসে পড়েছে 6, ওর ডাইসে পড়েছে 1, 7 হবে কিনা বলো? আবার আমার ডাইসে পড়েছে কত বলো? 2, ওর ডাইসে পড়েছে 5, আবার 5 আর 2 আবার কত বলো? 3 4, আবার কি হয় বলো? আর কত হয় বলতে পারবে? আর আমি যদি 3 আমি 4 করি, 4 3 হয়ে গেছে একটা না, আর হবে না। এটা 7 পড়ার সময় বুঝে গেল? 1 2 3 4 5 6টা পেলাম না? 6, এর মান 6। তাহলে বলো এ কত হবে? কত হবে বলো? 6/1/6। কার ডাউট আছে কোথাও? কার ডাউট আছে? হ্যাঁ, 30 নাম্বারটা দেখবে তো। স্কুল যাবে আবার? হ্যাঁ, কটা ছাড়তে হবে? 9টা ছাড়লে ভালো হয়, না ছাড়লে খারাপ হয়। 8:41 বাজে না? আচ্ছা আচ্ছা, 29 নাম্বারটা হয়ে গেছে। 29 নাম্বারটা তাহলে না 28 হলো, 29 হলো তো। পরীক্ষা খুব বেশি দেয়, কারণ প্রবাবিলিটি অ্যাকচুয়ালি, শোনো, প্রবাবিলিটি অ্যাকচুয়ালি কি বলতো, প্রবাবিলিটি তৈরি হয়েছে জুয়া খেলার জন্য, বুঝলে? তাস একটা প্রকৃষ্ট উদাহরণ। কেউ তো লুডো খেললে তো আর জুয়া খেলা হয় না, তাসটা বেশি দেয়। চলো একটা জুয়া খেলার সঙ্গে রিলেটেবল থাকি। সরি, ঠান্ডা লেগেছে বুঝলে। চলো পরে কথা, এটা হয়ে গেছে তো। 28 16 29 হয়ে গেছে, তাহলে 30 নাম্বারটা করবো। 30 নাম্বারটা দেখো কি বলেছে। বলছে যে একটি বাক্সকে, একটা বাক্স মানে কি বলতো, ওই বক্স গুলো হয় না টিনের বা কোনো একটা বাক্স ধরো। বলছে 50টি বস্তু আছে। কটা বস্তু আছে বলো? টোটাল বস্তু কটা আছে বলো? টোটাল বস্তু আছে 50টা। ওকে,
চারটি ত্রুটিপূর্ণ, ত্রুটিপূর্ণ চারটি মানে কি বলতো, চারটি খারাপ, তাই না? চারটি আছে ত্রুটিপূর্ণ। ওকে, বলছে তাহলে বলো চারটি ত্রুটিপূর্ণ, তাহলে গুড কত আছে বলো? জি দিয়ে গুড মানে ভালো ধরলাম আমি, কটা? 46টি। আর ব্যাড কত আছে বলো? খারাপ 4টি। ওকে, ক্লিয়ার তো? আচ্ছা, টোটাল আছে 50টি, 4টি ত্রুটিপূর্ণ। তার মানে কি আমরা বুঝতে পারলাম যে ভালো আছে 46টি, খারাপ 4টি। ওই বক্স থেকে উদ্দেশ্যহীন ভাবে নেওয়া একটি বস্তু ত্রুটিপূর্ণ না হওয়া সম্ভাবনা নির্ণয় করো। ত্রুটিপূর্ণ না হওয়া, না বলো, এটা তো তাহলে টোটাল 50টার মধ্যে তো তুলতে হবে না, তাহলে এর মান 50 নিশ্চয়ই। আচ্ছা, ত্রুটিপূর্ণের ঘটনা যদি এ হয়, তাহলে ত্রুটিপূর্ণহীন বলেছে না, মানে ভালো বলছে। ত্রুটিপূর্ণহীন মানে ভালো, তো তাহলে ভালো কথায় বলো, ত্রুটিপূর্ণটাকে মাইনাস করে দাও, তাহলে 46টা হবে। সরি, এটা হবে এ ত্রুটিপূর্ণহীন। তাহলে এর প্রবাবিলিটি কত হবে বলো? এম বাই এন, এটা এম, তাহলে এম বাই এন, তাই তো? কারণ 23/25, তাই না? 23/25, এটা অ্যান্সার হবে 23/25। বোঝা গেল কিনা? কঠিন ছিল এটা, এরকম কঠিন ছিল না। এবার শুনবে, এবার কি বলছে দেখো তো স্যার। কোশ্চেন বলেছে যে এই দিয়ে থাকো, আচ্ছা এই একটা অ্যান্সার হয়ে গেল, আরেকটা অ্যান্সার চেয়েছি দেখো তো। বলছে যে আচ্ছা কোথায় গেল, হ্যাঁ, বস্তুটি ত্রুটিপূর্ণ হওয়ার অনুকূলের সুযোগ নির্ণয় কত হবে? এই অনুকূলের প্রতিকূলের সুযোগ আগের দিন বলেছিলাম না, বলিনি? হ্যাঁ, ইভেন ইন ফেভার আর অড ইন ফেভার। চলো বললাম, আরেকবার বলে দেবো। কোশ্চেনটা ভালো করে শুনো। বলছে বস্তুটি ত্রুটিপূর্ণ হওয়ার, কি বলছে? ত্রুটিপূর্ণ হওয়ার অনুকূলের সুযোগ, ত্রুটিপূর্ণ। ওকে, তার ত্রুটিপূর্ণ প্রবাবিলিটি কথা বলতে পারেন স্যার? বলো তো, ত্রুটিপূর্ণের ঘটনাটা বি হলে বি ইকুয়াল টু 4 না? ত্রুটিপূর্ণ মানে খারাপ, তাহলে প্রবাবিলিটি বি কথা হয় বলো তো একবার, কথা বলো। এটা এম, এখানে এম বাই এন, 4/50 মানে কথা হয় বলো, 2/25, তাই কিনা বলো? বলো বলো। নমুনা পুরোটা এ বি, বাবা পুরো নমুনা হচ্ছে 50, এই তো এ আর বি মিলিয়ে 50 হবে, বুঝলাম না। ভালো খারাপ মিলে 50, হ্যাঁ। ইভেন ঘটনাটা কমপ্লিমেন্ট যেটা বললে তুমি, ওটা বলছো তুমি, বলতে পারো স্যার এটা আর এটা মিলে যেন এক হয়। হ্যাঁ, তো এক হচ্ছে কিনা দেখো, এক হবে, হ্যাঁ তাও হবে, দেখো করে দেখো, এটাই হবে। এটা কেন করলাম, কারণ আছে, এটা আমার বের করতে বলেনি। কেন করলাম এটা? কারণ আমাকে অনুকূলের সুযোগ, অর্থাৎ ইভেন ইন ফেভার বের করতে বলেছে, তাই এটা কিন্তু বের করতে বলেনি। দেখো কোশ্চেন বলেছে যে তোমার ত্রুটিপূর্ণের প্রবাবিলিটি বের করো, তো বলেছে, বলেনি। এটা বের করলাম কেন? কারণ আছে, তাকাবে কেন বের করলাম, তাকাবে। আমাদের কোশ্চেন বলছে কি বলতো, ত্রুটিপূর্ণের অনুকূলের সুযোগ কত হবে? ত্রুটিপূর্ণ অনুকূলের সুযোগ, আচ্ছা অনুকূলের সুযোগ মানে কি, দেখ লিখবি দেওয়ার পর কয় দুর্গুণ না কয় ইস্যু, কয় দুর্গুণ লিখলে হবে অনুকূলের সুযোগ, তাকাবে। সূত্রটা হচ্ছে m is to n minus m সূত্র। ওকে, তাহলে কথা বলো তো, এর মানে কত? ইভেন ইন ফেভার। আচ্ছা হ্যাঁ, একটু বোনের বইটা খুলে দেখে না, এটাই বলে দেখো। আচ্ছা এ মানে কত বলে এখানে, এ মানে কত? 4 তো 4 ইস টু কত? এ মানে 25 মাইনাস 2, তাই না? 4 ইস টু কত হবে? 23। 4 মানে কত? 4 না তো, এ মানে 2 না, সরি এ মানে 2 তো, 2 আর এটা 25 না, এর মানে 25, তাই তো? এম মানে 2 তো, এর মানে 25 তো, দেখো এম বাই এন, তাহলে এটা হবে কত হবে? 25/2 23, তাহলে 2 is to 23। এটা হচ্ছে ইভেন ইন ফেভার। এবার তাকাবে অড ইন ফেভার যদি বলতো প্রতিকূল সুযোগ, তার কিন্তু উল্টোটা বলতো,
এটা ইস টু এটা হতো, প্রতিকূল বিষয়গুলো কি হতো বলো তো, এটা ইস টু এটা হতো। বুঝে গেল? কত নম্বর হলো অঙ্ক? চলো 31 নম্বরটা দেখো, যে অঙ্কগুলো পরীক্ষা আসছে এগুলো করে দিচ্ছে। 30 হলো, হ্যাঁ 30 হলো, 31 নম্বরটা দেখো। কত হবে? 31। কি বলছে দেখো তো, একটি ঝোঁকশূন্য একটি পাশা নিক্ষিপ্ত হয়। ঝোঁকশূন্য একটি পাশা নিক্ষিপ্ত, ঝোঁকশূন্য মানে কি বলতে পারবে? এই ঝোঁকশূন্য মানে কি বলতো? স্ফিয়ার ডাইস। ওকে, আচ্ছা, ঝোঁকশূন্য একটি পাশা নিক্ষিপ্ত হলো। ওকে, একটি পাশা, পাশা মানে ডাইস, একটি, তাহলে একটি পাশা মানে অনুমতি কত হবে বলতে পারবে? এই তাহলে এই দিকটা কত হবে? 6টা হবে। কত হবে? বলছে একটি বিজোড় সংখ্যা বা 4-এর চেয়ে বড় সংখ্যা পড়ার সম্ভাবনা কত? ভালো শুনবে, একটি বিজোড় সংখ্যা বা 4-এর থেকে বড় সংখ্যা পড়ার সম্ভাবনা কত? বলো, সেই একটি বিজোড় সংখ্যা বা 4-এর থেকে বড় সংখ্যা পড়ার ঘটনা যদি এ হয়, এ নমুনার মধ্যে কি হয়? বলছে একটি বিজোড় সংখ্যা, এই বিজোড় সংখ্যা কি করতে পারে? 1, 3 এবং বলছে কি 4-এর থেকে বড় হওয়ার সম্ভাবনা কত? কত হবে বলো? 6 হবে না? কোশ্চেনটা ভালো করে শোনো, বলছে একটি বিজোড় সংখ্যা বা 4-এর থেকে বড় হওয়ার সম্ভাবনা কত? এটা হবে না? 5 লিখেছি, বা বলেছি, অর বলেছি, একসঙ্গে লিখবো এবং হলে আলাদা করবো। ওকে, এবং তার সাথে অঙ্ক দুটো দেখো, 27, 29, 27-এ এবং বলেছিল আলাদা করেছিলাম, আর 29-এ এবং অথবা বলেছিল একসঙ্গে করেছিলাম। বুঝেছি? বুঝতে পারলে? তাহলে কত পেলাম বলো তো এতে? কত? 4টে পেলাম না? তাহলে বলো প্রবাবিলিটি অফ কত হবে? কত হবে বলো? এটা এম, তাই কিনা বলো? কত হবে বলো? 4/6 মানে হচ্ছে 2/3। কারণ ডাউট আছে? কোশ্চেন এখান থেকে 7 নাম্বার থাকবে, ভালো করে খুঁটিনাটি করে যেগুলো দরকার আমি করিয়ে দিচ্ছি, ভালো করে শুনে নাও। চলো 31 হয়ে গেল, 32 নম্বর দেখো, তাহলে দেখো স্কুল যাবে তোমরা আবার। 51, তার প্রবাবিলিটি যদি একবার বুঝে যাও, এর থেকে মজার সাবজেক্ট মানে টপিক আর কোথাও নেই। খুবই ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং, কিন্তু বুঝতে হবে, না বুঝলে খুবই কঠিন, বুঝলে খুবই ইন্টারেস্টিং। হয়েছে? হ্যাঁ, 32 নাম্বারটা দেখো কি বলেছে। ভালো করে শুনবে, 32 পড়ো সবাই। বলছে যে একটি ঝোঁকশূন্য মুদ্রা, ভালো করে শুনবে, একটি ঝোঁকশূন্য মুদ্রা দুবার টস করা হলো। আমি কি বললাম বলো তো? একটি মুদ্রা দুবার টস করা বা দুটো মুদ্রা একবার টস করা একই ব্যাপার না? তাহলে বলো, একটি ঝোঁকশূন্য মুদ্রা দুবার টস করা হলো, তারপর নমুনা বিন্দু কত হয় বলতে পারবে স্যার? 2 না, তাহলে 4, 4টি হবে, এন এর মান 4। কারণ আউট আছে কোথাও? সঙ্গে টোটাল নমুনা বিন্দু বের করে নেবে, টোটাল এটা। হ্যাঁ, তাহলে একটি ঝোঁকশূন্য মুদ্রা দুবার টস করা হলো। বলছে পরীক্ষায় নমুনা দেশ লেখো। হে, নমুনা দেশ মানে কি বলতো? স্যাম্পল স্পেসটা লিখতে বলেছে। তাহলে কি হবে বলো তো স্যার? চলো নমুনা দেশ এটা হবে, তখন কি হবে দেখো তো? দুটো হেড পড়তে পারে না, বা দুটো টেল পড়তে পারে না, বা দুটো হেড পড়তে পারে, একটা হেড একটা টেল পড়তে পারে, একটা টেল একটা হেড পড়তে পারে, আর কিছু পড়বে? এটা নমুনা দেশ, এটা লিখতে বলেছে। চলো লিখে দিলাম, কি যায় আসে তাতে আমার। ওকে, কোশ্চেন কি বলেছে দেখো তো, তারপর ঠিক একটি হেড পড়ার সম্ভাবনা, তারপর ঠিক একটি হেড, এই ঠিক একটি হেড কোথায় আছে বলো তো? দেখো তো ঠিক একটি হেড কোথায় আছে? এটা আর এটা না, দুটোটা। দেখো তো ঠিক একটি হেড পড়ার ঘটনা যদি এ হয়, এ কত হবে স্যার? সরি, হেড টেল হবে আর টেল হেড হবে। তাহলে দেখো দুটো, তাহলে এম এর মান 2, কারণ আউট আছে কোথাও। তাহলে স্যার
প্রবাবিলিটি অফ এ কত হবে স্যার? কত হবে বলো? m/n মানে কত হবে? 2/। দেখো আজকে যা যা প্রবাবিলিটি করলাম, কারো 1% কোনো ডাউট আছে? কোনো কোশ্চেন আছে কারো? সেট ক্লাস 11-এ যখন সেট করিয়েছিলাম তখন আমি চিৎকার করে করে ইউনিয়ন ইন্টারসেকশন কি জিনিস ছবি এঁকে বুঝিয়েছিলাম। ডি মর্গান ল বা আদার্স অনেক অ্যাসোসিয়েটিভ কমিউনিকেটিভ লটা ওইগুলো দেখে নেবে একটু। বাকি অঙ্ক তো আমি তোমাদের বুঝিয়ে দেবো। আর এই দেখো সংক্ষিপ্তের দাগের, এই দেখো সংক্ষিপ্তের দাগের আর কোন অঙ্কটা করতে হবে পরীক্ষার জন্য দাগিয়ে নাও, পরে থেকে বর্ণনাগুলো করাবো আমরা, ঠিক আছে? সংক্ষিপ্তের দাগের করাবো, 34-এর দাগেরটা করাবো, আর 35-এর দাগেরটা করবো। হ্যাঁ, বুঝতে পারলে? আচ্ছা, কত বাজে দেখো তো, 54 বেজে গেছে। শোনো, সংকেত, আচ্ছা সংকেত চৌধুরী করাবো, এবং এই চ্যাপ্টার থেকে উদাহরণ কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমি উদাহরণগুলো দাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, বাড়িতে পারলে উদাহরণগুলো দেখবে। আমি এক্সারসাইজ করাবোই কালকে, নেক্সট ডে এক্সারসাইজ তো করাবোই, কিন্তু উদাহরণগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে? তো প্লিজ তোমরা একবার উদাহরণগুলো বাড়িতে করবে, ঠিক আছে? আর এক্সারসাইজ তুমি করবে, উদাহরণগুলো দেখবে, করবো দেখবে একই টাইপের অঙ্ক, যা পারবেন আমাকে বলবে, ঠিক আছে? উদাহরণগুলো দাগিয়ে নাও তো একবার, চলো উদাহরণগুলো, চলো প্রবাবিলিটি উদাহরণগুলো দাগিয়ে নাও একবার। কোন উদাহরণগুলো করবো? উদাহরণ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আবার রিপিট করছি, উদাহরণ কিন্তু অনেক কোশ্চেন এখান থেকে উদাহরণ থেকে আসবে। উদাহরণ দাগিয়ে নাও প্রবাবিলিটি থেকে। দাঁড়াবে দাঁড়াবে উদাহরণ, ঠান্ডা কমে গেছে। চলো উদাহরণ দাঁড়াবে, উদাহরণ 16 দেখো, ভেরি ইম্পর্টেন্ট। এই উদাহরণ 16 পারবে, একটু আগে করে দিলাম। উদাহরণ 16 দেখো, পেজ নাম্বার 416। উদাহরণ 16, উদাহরণ 17, উদাহরণ 19, উদাহরণ 20 এক্ষুনি করে দিলাম, উদাহরণ 22, উদাহরণ 23, উদাহরণ 24 দেখো তাসের অঙ্ক, উদাহরণ 24, এই উদাহরণ 24 তাসের অঙ্ক, উদাহরণ 27 তাসের অঙ্ক, উদাহরণ 31 দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উদাহরণ 33 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 31 33 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উদাহরণ 37 এক্ষুনি করলাম, দেখো তো উদাহরণ 37 এখন করলাম না, এক্ষুনি করলাম, ভেরি ইম্পর্টেন্ট। চল্লিশ নম্বর উদাহরণটা ভেরি ইম্পর্টেন্ট, 42 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট, 43 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট। চলো এই কটা উদাহরণ কিন্তু তোমাকে এই চ্যাপ্টার থেকে পড়তে হবে, এনি হাউ, বুঝে গেল? আর ডাউট আছে কোথাও? নেই তো? পরের দিন তাহলে আমরা কি করবো বলো, আমরা বর্ণনামূলক অঙ্কগুলো করবো, ঠিক আছে?